জুলাই সনদ বাস্তবায়নের জন্য অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে বিশেষ আদেশ জারি করতে হবে এবং নভেম্বর মাসে গণভোটের আয়োজন করে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। এটা হলো আমাদের আজকের প্রোগ্রাম থেকে স্পষ্ট দাবি। আরেকটি বিষয় হলো, আমি বলেছি আমার বক্তৃতার মধ্যে যে খুনি শেখ হাসিনা এবং তার দোসররা যেভাবে পাখির মতো মানুষকে হত্যা করেছে এবং দেশের জনগণ তার বিচার দেখতে চায়। জনগণ মুখিয়ে আছে, কিন্তু আজকে আমাদের সরকার আজকে 1.5 বছর হয়ে গেল বিচার দৃশ্যমান তারা করতে পারেনি। তাই আমাদের দাবি হলো নভেম্বর মাসের মধ্যে অন্তত কয়েকটি বিচারের রায় আমরা দেখতে চাই। এই হলো গণহত্যার বিষয়। আরেকটি বিষয় হলো যে আগামী ফেব্রুয়ারি নির্বাচন হবে। নির্বাচন সরকার বলতেছে একটু উৎসব মুখর সুন্দর পরিবেশে হবে। এ তো মুখে বললে হবে না, এটা পরিবেশ তৈরি করতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এখন যে অবস্থা আছে, যদি এমনই থাকে তাহলে নির্বাচনে পেশি শক্তি এবং কালো টাকার প্রভাব পড়বে এবং মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে না। এই জন্য আমরা মনে করি জুলাই সনদ বাস্তবায়ন করে এই সনদের যেই ভিত্তি, এই সনদের মধ্যে নির্বাচন বিষয় অনেক পরিষ্কার কতগুলো ধারা ঠিক করা হয়েছে। যদি এভাবে নির্বাচন হয় তাহলে নির্বাচন সুষ্ঠু হবে, গ্রহণযোগ্য হবে। জুলাই সনদে যে স্বাক্ষর হয়েছে এটার একটা আইনি ভিত্তি চাই এবং সেটা অবশ্যই নভেম্বরের মধ্যেই গণভোটের মাধ্যমে একটি জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি করা দরকার। যদি তা না হয় তাহলে আবারও স্বৈরাচারের এদেশে আবার পুনর্বাসনের হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আমরা জুলাই সনদের আইনি ভিত্তি গণভোটের মাধ্যমেই চাই নভেম্বরের মধ্যে। আগামী নির্বাচন আমরা এখনো পর্যন্ত দেখতে পারছি প্লেইং ফিল্ড তৈরি হয়নি। নির্বাচনের জন্য যে সকল প্রার্থী থাকবে সকলে যাতে সুন্দরভাবে তারা কাজ করতে পারে, প্রার্থীর পক্ষে যারা কাজ করে তারা সুষ্ঠুভাবে কাজ করতে পারে, এই জন্য প্লেইং ফিল্ড আমরা চাই। দ্বিতীয় নম্বর বিষয় হলো যে সরাসরি ইসকন সদস্য আমাদের মাদ্রাসার এক মেয়েকে পালাক্রমে যে ধর্ষণ করেছে, এখনও পর্যন্ত কেন ইসকনকে নিষিদ্ধ করা হয়নি? বাংলার জমিন থেকে ইসকনকে আমরা আজকের এই সমাবেশের মাধ্যমে একেবারে নিষিদ্ধের দাবি উঠাচ্ছি। ইসকন সহ যারা দেশবিরোধী ইসলাম বিরোধী যারা কাজ করে তাদের অনতিবিলম্বে নিষিদ্ধ এবং তাদের ব্যাপারে